হ্যালো এভরিওয়ান, শুরু করছি বিশ্বাস জিকের আজকে দ্বিতীয় ক্লাসটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ হবে এবং এক্সাম ওরিয়েন্টেড। এক্সামের থেকে এই বিষয়ের ওপর অনেক প্রশ্ন আসে। তাছাড়া এই বিষয়ের ওপর তোমাদের ধারণাটাও সম্পূর্ণ পরিষ্কার হবে। আজকের টপিক হচ্ছে সভ্যতার সূচনা। তোমরা নোটস এবং পেন নেবে, তার সঙ্গে প্রতিটা জিনিসগুলো খাতায় টুকে রাখবে এবং রিভাইজ করবে। পরীক্ষার হলে তোমাদের এই বিষয়ের ওপর কোনো রকম সমস্যা হবে না এবং প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন হবে না যদি তোমার বিষয়ের ওপর ধারণা থাকে। ডেসক্রিপটিভ ক্লাসের এটাই উদ্দেশ্য। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ডিপ একটা ব্রেথ নাও এবং তারপরে ক্লাসটা শুরু করো। থিঙ্ক অলওয়েজ পজিটিভ ভাইবস। তো সভ্যতার সূচনা। ঐতিহাসিকেরা সভ্যতার সূচনাকে 3টি পর্যায়ে বিভক্ত করেছেন: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ আমরা প্রথম একটা করেই আলোচনা করব। প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে 30 লক্ষ বছর আগেকার সভ্যতা। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগেকার সভ্যতা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এর বৈশিষ্ট্য, এই যুগে মানুষরা বসতিহীন ছিল, তাদের কাছে কৃষিকাজ অজানা ছিল এবং তারা আগুনের ব্যবহার কোনো রূপেই জানতো না। শুধুমাত্র তাদের লক্ষ্য ছিল শিকার করা এবং সেটা খাওয়া, এবং কাঁচাই খেত তারা। এরা কেবল খাদ্য সংগ্রাহক ছিল, খাদ্য উৎপাদক নয়। এই যুগের অস্ত্রগুলো সম্পর্কে বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে হাতে যে অস্ত্রগুলো, পাথরের বোঁতা এবং শক্ত বা ভীষণ ভারী অস্ত্র দিয়ে তারা কেবলমাত্র পশুই শিকার করত। এছাড়া তারা আর কোনো কাজই করতো না এই অস্ত্র দিয়ে। শুধুমাত্র তারা পশু শিকারের জন্য মোটা ভোঁতা এবং ভারী অস্ত্র ব্যবহার করে চলত। এই যুগকে পাথরেরও যুগ বলা হয়ে থাকে। অবস্থান, এই যুগের অবস্থান বা আমরা এই যুগের অবস্থানটা কোথায় সেটা আমরা জানতে পারি এই যুগ সম্পর্কে, বা এই যুগ আবিষ্কার হওয়ার পর কোন জায়গা থেকে এই যুগের আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে বর্তমানের পাঞ্জাব, কর্ণাটক, মাদ্রাজ, বিহার, রাঁচি এবং বাঁকুড়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং বীরভূম, এইসব স্থানে প্রাচীন প্রস্তর যুগের সূচনা আমরা দেখতে পাই। নেক্সট, মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হচ্ছে মধ্যপ্রস্তর যুগে আগের থেকে প্রাচীন প্রস্তর যুগ থেকে কিছুটা পাথরগুলো উন্নত হয়েছে, এর হাতিয়ারগুলো এবং পাথরের কুড়ুল, এছাড়াও মাটির পাত্র কিছু কিছু তারা তৈরি করতে শিখেছিল। তাছাড়া এদের অস্ত্রগুলো আগের তুলনায় কিছুটা ধারালো ও সূক্ষ্ম হয়েছিল। এই সময় তারা পশুকে পোষ মানাতে শিখেছিল এবং সর্বপ্রথম পোষ মেনেছিল তাদের যে পশু সেটা হচ্ছে কুকুর। মধ্যপ্রস্তর যুগের মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, কিন্তু তারা সঠিকভাবে আগুনের ব্যবহার জানতো না তখনও। এখানে মধ্যপ্রস্তর যুগের তাদের যে অস্ত্রগুলো, এখানে তাদের পাথরের অস্ত্রগুলো একটু সূক্ষ্ম হয়েছিল। প্রথম প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলো ছিল অনেক শক্ত এবং ভারী, কিন্তু মধ্যপ্রস্তর যুগে দেখতে পাচ্ছ অস্ত্রগুলো অনেকটা সূক্ষ্ম হতে শুরু করেছিল, অনেকটা সূক্ষ্ম এবং ছোট। এ যুগের অবস্থান, কারণ যেখান থেকে আমরা এই যুগ সম্পর্কে জানতে পারি কোন কোন জায়গায় এই মধ্যপ্রস্তর যুগ অবস্থান করছিল, সেটা হচ্ছে গুজরাট, ওড়িশা, তামিলনাড়ু, রাজস্থানের বাগড়, এইসব স্থানে। এই যে দেখতে পাচ্ছ তাদের এই যে কুকুর ছিল তাদের গৃহপালিত পশু। তারা যাযাবরের মতন জীবনযাপন করতো, যেখানে জল বা পশু অনেকটা পরিমাণে পাওয়া যেত তারা কিছুদিন সেইখানে থাকতো এবং তারপর আবার সেখান থেকে অন্য জায়গায় চলে যেত। এরপর নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হচ্ছে, নব্যপ্রস্তর যুগকে তাম্রপ্রস্তর যুগও বলা হয়, কারণ নব্যপ্রস্তর যুগের শেষ দিকের মানুষ তামার ব্যবহারও শিখেছিল। এই যুগের মানুষ আগুনকে সঠিকভাবে ব্যবহার করতে শিখলো এবং তাদের স্থায়ী বসবাস শুরু করে এবং পশুপালন, চাষাবাদ তারা এই যুগে শুরু করেছিল। পশুকে তারা বিনিময়ের মাধ্যম হিসাবেও ব্যবহার করত। আগুনের সাহায্যে তারা অস্ত্রগুলো আরও ধারালো এবং সূক্ষ্ম তৈরি করতে শুরু করেছিল এই যুগ থেকে। তবে তামার ব্যবহার এই যুগের মানুষ নব্যপ্রস্তর যুগের শেষের দিকে তামার ব্যবহার শিখলেও তাদের কাছে লোহার ব্যবহার সম্পূর্ণই অজানা ছিল। স্থায়ী বসতি, চাষাবাদ এবং আগুনের ব্যবহার তারা এই যুগে সবটাই শিখেছিল। এখানে ছবির মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করছি, তারা এখানে ফসল ফলাতে শুরু করেছিল, তারা এখানে আগুনের ব্যবহার এবং এই যে দেখতে পাচ্ছ তারা মাঠে বিভিন্ন ধরনের ফসল তারা শুরু করেছিল চাষাবাদ করাও। এখানে যে অস্ত্রগুলো অনেক সূক্ষ্ম ও ধারালো। এখানে তামার কিছু অস্ত্র আছে, তামার সঙ্গে তার সামনে পাথর, যেখানে তামার ডান্ডি এবং তার সামনে পাথর দিয়ে এখানে ছুরি, এই সমস্ত কিছুই নব্যপ্রস্তর যুগের মানুষরা তৈরি